ভারতীয় সেনাবাহিনীতে এমন কিছু নাম থাকে যারা শুধু সাহসে নয়, নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। আজ আমরা জানব তেমনই এক অনন্য নারীর গল্প, কর্নেল সোফিয়া কুরেশি। তিনি হলেন সেই নারী যিনি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে একাধিক রেকর্ড করেছেন, সাহস ও নেতৃত্বের এক জীবন্ত উদাহরণ। সোফিয়া কুরেশির জন্ম গুজরাটে ভাদোদরা শহরে 1981 সালে 12ই ডিসেম্বর। ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। মহারাজ সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করেন। পিএইচডি করার প্রস্তুতি চলছিল। তখনই তার নজরে পড়ে সেনাবাহিনীতে নারীদের নিয়োগের বিজ্ঞাপন। সেই দিনই ছিল তার জীবনের মোড় ঘোরাবার দিন। 1999 সালে তিনি চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীর সিগন্যাল কোর কমিশন প্রাপ্ত হন। তার দক্ষতা এবং নেতৃত্বের গুণ তাকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। 2006 সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কাঙ্গোতে অংশগ্রহণ করেন, যেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর গর্ব হয়ে ওঠেন। 2016 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ ফোর্স 18 এই বহুজাতিক সামরিক মহড়ার ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন কর্নেল কুরেশি। তিনি ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি এমন আন্তর্জাতিক লড়াই মহড়ার নেতৃত্ব দিয়েছেন। এই কৃতিত্ব তাকে বিশ্ব দরবারে পরিচিতি করে তোলে। 2025 সালের মে মাসে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত চালায় অপারেশন সিন্দুর। এই অপারেশনের মুখ্য পাত্র ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। সেনাবাহিনীর তরফে জাতিকে জানানোর জন্য তিনি সামনে আসেন স্পষ্ট, ধীর এবং আত্মবিশ্বাসী কণ্ঠে। এই দৃশ্য গোটা দেশবাসীর মনে সাহস জাগিয়ে তোলে। সোফিয়া কুরেশি ভূষিত হয়েছেন বহু সামরিক পদকে, বিশেষত সেবা পদক, অপারেশন বিজয় পদক, ইউনাইটেড নেশন মেডেল এবং গান্ধী শান্তি পুরস্কার। এই পুরস্কার শুধু কাগজের লেখা নয়, এটি তার সাহসিকতা এবং কর্তব্যপরায়ণতার স্বীকৃতি। ব্যক্তিগত জীবনে তিনি কর্নেল তাজউদ্দিন বাগেয়াদের সহধর্মী এবং এক সন্তানের মা। পারিবারিক দায়িত্ব এবং সেনাবাহিনীর কর্তব্য দুটোই তিনি সমানভাবে পালন করেছেন। তিনি আজ দেশের যুব সমাজ, বিশেষ করে নারীদের জন্য এক অনুপ্রেরণা। কর্নেল সোফিয়া কুরেশি, এই নামটি আজ ভারতের গর্ব। তার মতো মানুষই প্রমাণ করেন নারীরাও দেশ রক্ষায় অগ্রগণ্য হতে পারে। তার এই যাত্রা আমাদের বলে, সাহস থাকলে নারীর পথ কেউ আটকাতে পারে না। সব জানতার ঘর, জ্ঞান যেখানে সহজ ভাষায়। নতুন কিছু জানতে, ভাবতে ও বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।